ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়িষ্যিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 270তম পর্ব। অক্টোবর মাস মানে নিবেদিতার মাস। আসলে নিবেদিতার আবির্ভাব এবং প্রয়াণ দুটি এই অক্টোবর মাসেই সংঘটিত হয়েছিল। খুব ভাবতে তাৎপর্যপূর্ণ মনে হয়। নিবেদিতা নিয়ে দীর্ঘদিনের আমার চর্চা, নিবেদিতা নিয়ে অনেক অনুভূতি, তার পাহাড় জমে গেছে আমার অন্তরে। সেই পাহাড় থেকে কিছু কিছু অংশ টুকরো টুকরো করে আপনাদের সকলের মধ্যে বিলিয়ে দেওয়ার স্বপ্ন আমার বহুদিনের। নিবেদিতা আমার কাছে একটা আদর্শ, নিবেদিতা আমার কাছে একটা নারী জাতির শ্রদ্ধার জায়গা, যেখানে ভারতীয়রা তাদের নিজের জীবনকে ঘুরিয়ে দেখার এবং নিজেদের জীবনকে প্রকৃত ভারতীয় নারী রূপে তৈরি করার একটা দিশা খুঁজে পাবেন। তাই নিবেদিতার জীবন, তার বাণী, তার শিক্ষা আমাদের প্রত্যেককে এমন এক আলোর সন্ধান দেয়, সেখানে আমরা প্রত্যেকেই নিজেদেরকেই খুঁজে পাব, নিজেদেরকেই চিন্তা করার সুযোগ পাব। দেখুন কি অসাধারণ ভারতীয়ত্ব বোধের একটা ইঙ্গিত বহন করে নিবেদিতা এসেছিলেন পৃথিবীতে। এই অক্টোবর মাসটা আমরা জানি উমা, হৈমবতী, সতী, পার্বতী, হিমালয় কন্যা, ভারতবর্ষের তথা বাংলার বিশেষ করে মানুষের কাছে খুবই আনন্দের একটি সময় অক্টোবর মাস, দুর্গা পুজোর মাস। মা দুর্গা কৈলাস থেকে আসেন বা গৌরীর উমা রূপে তার বাপের বাড়িতে আসেন। গভীর প্রতীক্ষায় একটি বছর পরে এই 4 দিনের জন্য এসে আনন্দ করে আবার শ্বশুরালয়ে ফিরে যান। কৈলাস, হিমালয় তাদেরই আবাস, মহাদেব থাকেন। নিবেদিতা ওই দুটি চরিত্রকে খুব ভালোবাসতেন। মহাদেবের চরিত্রকে নিয়েও অনেক তার কাহিনী রয়েছে, আবার উমা, হৈমবতী এদেরকে নিয়েও অনেক কাহিনী তিনি লিখেছেন। সেগুলো অবশ্য শুধু ভারতবর্ষের মানুষের জন্য নয়, তিনি লিখেছেন পৃথিবীর নিবেদিতা প্রেমী মানুষদের জন্য। নিবেদিতা নামটার মধ্যেই নিবেদনের একটা, আত্মনিবেদনের একটা ভাষা খুঁজে পাওয়া যায়। নিবেদিতা ভারতবর্ষে এসে তার জীবনটা পুরোপুরি মোটামুটি 8 থেকে 9 বছরের জীবন যদি বলা যায় সর্বসাকুল্যে, কিন্তু সময়ের ব্যবধানে হয়তো 1898 থেকে 1911 এখানে 13 বছরের একটা স্পেল দেখানো হচ্ছে। কিন্তু তার মাঝে উনি বেশ কয়েকবার বিদেশে গেছেন, একবার 2 বছর গিয়ে থেকেছেন, একবার 6 মাস করে আরও 2টো স্পেল কাটিয়েছেন, মাঝে আবারও গেছেন। মোটামুটি 8 বছরের একটা জীবন নিবেদিতা ভারতবর্ষে কাটিয়েছেন সর্বসাকুল্যে। সেই 8 বছর জীবনের মধ্যে যা করে গেলেন, ওই স্বামীজির মতে কথাগুলি মনে পড়ে। অধ্যাপক বিনয় সরকার বলতেন, স্বামী বিবেকানন্দ মাত্র 39 বছর বয়সের মধ্যে যা করে গেলেন, সেটি ভাবিকালে
ভারতবর্ষের তথা বাংলার যুব সমাজকে তার চরণতলে বসে শিক্ষা নিতেই হবে। নিবেদিতাও সেরকম, তিনি যা করে গেলেন এবং ভারতবর্ষের জন্য যা রেখে গেলেন, ভাবতে অবাক লাগে। তিল তিল করে তার পরিধি এত ক্রমবৃদ্ধি হচ্ছে, সেখানে তাকে আর বিদেশিনী বলা যায় না। তিনি এদেশের জন্যই জীবনটা দিয়ে দিয়েছেন। আমরা যদি নিবেদিতার জীবনীর মধ্যে একটু প্রবেশ করি, দেখব আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করলেন এই অক্টোবর মাসের 28 তারিখে। ভারতবর্ষে আসলেন 1898 খ্রিস্টাব্দে। তার যখন 30 বছর বয়স। তারপরে দীর্ঘদিন এ দেশ ও দেশ করে কাটিয়ে ভারতবর্ষের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে ভারতবর্ষেই তিনি আকীর্ণ শরীর দার্জিলিং তথা উমা হৈমবতী যেখানে থাকেন সেই হিমালয়কে বেছে নিলেন তার জীবনের শেষ যাত্রায়। আসলে আমি ওকে বলি কুমারী জননী। ভারতবর্ষের সব দিকই ওকে ভীষণ আকর্ষণ করত। নিবেদিতা এদেশে এসে নিবেদিত হলেন স্বামীজির দ্বারা। ভারতবর্ষে যদি এক কথায় বা দুটি শব্দের মধ্যে ভারতবর্ষের জাতীয় আদর্শটিকে ভাবা যায়, সেটি হচ্ছে ত্যাগ এবং সেবা। এটি যদি একটি মানুষের মধ্যে পরিগ্রহ লাভ করার জন্য আমরা সন্ধান করে বেড়াই, বেশি দূর দৌড়াতে হবে না। আমাদের হাতের কাছে নিবেদিতাকেই তার জীবন্ত পরাকাষ্ঠা, জীবনটা দিয়ে গেলেন এই ভাবটিকে সামনে রেখেই। সে দেশ পছন্দ করুক আর নাই করুক, সে দেশ তাকে ভালোবাসুক বা নাই বাসুক, তিনি তার ব্রতটি উদযাপন করে চলে গেছেন। একথা কেন বলছিলাম? ভালোবাসার কথা। এদেশের মানুষের তার প্রতি ব্যবহারের কথা। সমাজ, এই অর্থোডক্স সমাজ, সেখানে তারা কখনোই এই ম্লেচ্ছ জাতির সাগর পাড়িয়ে আসা ব্রিটিশ রাজে লালিত পালিত হওয়া নিবেদিতা তথা মার্গারেট নোবেল এদেশে এসে এদেশের মানুষের জন্য যে ভাবনা চিন্তাগুলি করে এদেশকে তার প্রাণের ঠিকানা ভেবেছিলেন। মা সারদা দেবী নিবেদিতার সাথে যখন কথোপকথন হতো, শ্রী শ্রী মা নিবেদিতাকে স্মরণ করে ভক্তদের কাছে একদিন বলছিলেন, নিবেদিতা বলেছিল, মা আমরাও বাঙালি, কর্মের ফেরে খ্রিস্টান হয়ে জন্মেছি। আসলে স্বামীজি নিবেদিতাকে কন্যা বলে গ্রহণ করেছিলেন। নিবেদিতার ধারণা সেদিন থেকেই তিনি এই দেশের মেয়ে হয়ে যান। তাই অকুণ্ঠ চিত্তে তিনি এই দেশকে তার মাতৃভূমি বলে উল্লেখ করেছেন। নিবেদিতার দেহত্যাগের পর মায়ের ঘরে নিবেদিতার কথা হচ্ছে। দুর্গা দিদি বললেন, ভারতের দুর্ভাগ্য যে তিনি এত অল্প দিনে চলে গেলেন। অপর একজন বললেন, তিনি যেন ভারতেরই ছিলেন, নিজেও তাই বলতেন। ইনি নিবেদিতা বঙ্গে জন্মগ্রহণ না করলেও যথার্থই বাঙালি ছিলেন। ভারতবর্ষে শরীর পরিগ্রহ না করলেও ত্যাগ, তপস্যা, ব্রহ্মচর্য এবং সর্বোপরি ভারত প্রেমে আমাদের অপেক্ষাও ভারতের নিজস্ব হয়েছিলেন, আমাদের থেকে অতি ভারতীয় হয়েছিলেন। তার ভালোবাসায়
তার ভারত প্রীতিতে এদেশকে তিনি স্বপ্নের রাজকুমারী ভাবতেন। তার সাথে কাটানো, তার সাথে ঘোরা, তার মধ্যে অবগাহন করা, নিবেদিতার মতো মহিলায় নিজেকে পুরোপুরি ভারতীয়ত্বের স্বাদ নিজে গ্রহণ করে অপরকে ভারতীয়ত্ববোধের সন্ধান দিতে ব্যস্ত থেকেছেন। নিবেদিতার দেহত্যাগের পরে মায়ের ঘরে নিবেদিতার কথাগুলো সেদিনে সকলে অবাক হয়ে মায়ের মুখ থেকে শুনছিলেন। মা তার প্রতি কী সন্তান স্নেহে নিবেদিতা সম্পর্কে যেসব কথাগুলি বলছেন সেগুলি সত্যি খুবই তাৎপর্যপূর্ণ। 26 এপ্রিল 1899 খ্রিস্টাব্দে মিস ম্যাকলাউড একটা চিঠিতে নিবেদিতাকে লিখছেন, সেদিন দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে ধ্যানকালে বা ভাবাবস্থায় শ্রীরামকৃষ্ণ বললেন, মাই ওন আর এভার মাইন। আমার দ্বারা বা আমরা যারা বা আমার যারা তারা চিরদিন আমারই। শ্রীরামকৃষ্ণদেব তার নিজের স্বরূপটা প্রকাশ করে দিচ্ছেন এবং যারা তার কাছে আসছেন তাদেরকে বলছেন, আমার যারা তারা চিরদিনই আমারই। খুব তাৎপর্যপূর্ণ কথাটি, আবার উচ্চারণ করছি, আমার যারা তারা চিরদিনই আমারই। নিবেদিতা চিরদিনের জন্য শ্রীরামকৃষ্ণেরই, অর্থাৎ এ দেশেরই। নিবেদিতা অকাল প্রয়াণে স্বামী শারদানন্দজি মহারাজ উদ্বোধন পত্রিকায় লিখেছিলেন, শ্রীরামকৃষ্ণ গগনের আরেকটি উজ্জ্বল জ্যোতিষ্কের স্নিগ্ধোজ্জ্বল কিরণমালার অমৃত বর্ষণ হতে ভারত এবং সমগ্র পৃথিবী আজ বঞ্চিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ গগনের উজ্জ্বল জ্যোতিষ্ক নিঃসন্দেহে এই দেশেরই কন্যা। যে সর্বশক্তিমান বিশ্বনিয়ন্তার ইচ্ছায় সব কিছু চলে বা হচ্ছে, সব কিছু ঘটছে, যার ইচ্ছায় শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব, সীমা সারদেবী, স্বামীজি এবং অন্যান্য সাঙ্গপাঙ্গরা পরদিনের আবির্ভাব, এই পার্শ্বদের আবির্ভাবে সে তারই একান্ত ইচ্ছায় আইরিশ কন্যা মিস মার্গারেট এলিজাবেথ নোবেল জন্ম এদেশে এক ধর্মযাজকের ঘরে। ওই দেশে ওই ধর্মযাজকের ঘরকে আলো করে যেদিন আসলেন, পূর্ব পরিকল্পিতভাবেই যেন সব কিছু ঘটছে। তিনি যখন মায়ের গর্ভে ধর্মভীর মা মেরি ইসাবেল নোবেল ভগবত উচ্চারণে আকুল প্রার্থনা জানিয়ে তিনি বলেন, যদি সন্তানের প্রসবিত হয়, সঠিকভাবে যদি সন্তানটি প্রসবিত হয়, তবে ভগবত কার্যেই তাকে উৎসর্গ করবেন। বহু পরে নিবেদিতা তার জীবনব্রত সার্থক করার আকাঙ্ক্ষায় ভারতে চলে আসার পরে মিস ম্যাকলাউডকে মেরি এক অন্তরঙ্গ মুহূর্তে বলেছিলেন, হোয়েন আই ওয়াজ প্রেগনেন্ট ফর দ্য ফার্স্ট টাইম, she said, I was anxious. I made a vow that if all went well, I would dedicate my child to God. মার্গারেট ভগবত প্রীতি এবং সেই সঙ্গে সত্য এবং জ্ঞানের প্রতি ঐক্য আগ্রহ নিয়েই জন্মগ্রহণ করেছিলেন, এটা অস্বীকার করার উপায় নেই। ছোট বয়স থেকে মার্গারেট সব কিছু জানা বা জানবার, বুঝবার প্রবল ইচ্ছা প্রকাশ করে।
তার কি ও কেন প্রশ্নে তার মা ও শিক্ষা বা শিক্ষিকা কুল বিব্রত বোধ করতেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শিক্ষা ও জ্ঞানের পরিধি বাড়তে থাকে। ধর্ম, বিজ্ঞান ও শিক্ষা বিষয়ে তার পারদর্শিতা এত দেখা যায়, চার্চের ধর্ম আচরণের সুস্থতা, আন্তরিকতার অভাব দেখে তার মন ক্রমশই হতাশ হয়ে থাকত। তার মন এবং আত্মা যা চায় তা যেন চার্চের ধর্মীয় সংস্থার কাছ থেকে তিনি পাচ্ছিলেন না। তখন দম বন্ধ হওয়া ধর্মীয় আচরণকে কিছুতেই দূরে সরিয়ে রেখে নতুনত্বের সন্ধানও করতে পারছিলেন না। তখন তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন, গভীরভাবে বৌদ্ধ ধর্মের চর্চা করেন। তবুও তার মনে পরিতৃপ্ত হতে পারল না। আসলে তাকে তো সর্বনিয়ন্তার বিপুল ইচ্ছাতে ভারতে আসতেই হতোই। বৃহত্তর কিছুর জন্য যখন তার মন উন্মুখ হয়, তখন তার জীবনে স্বামীজির আবির্ভাব। মিস ম্যাকলাউড একসময় বলেছিলেন, হোয়াট ইউ আর রেডি, হোয়েন ইউ আর রেডি, দ্য টিচার কামস, ইট ইজ ইউর রেডিনেস দ্যাট কলস হিম। স্বামীজি তখন আমেরিকার মধ্যে বিপুলভাবে সাফল্য লাভ করে চলেছেন। ইংল্যান্ডে এসেছেন। মার্গারেট স্বামীজির মধ্যেই পেলেন তার ঈপ্সিত ব্যক্তিত্ব এবং তার কাজ থেকেই কিন্তু তিনি পেয়েছিলেন বেদান্তের জীবনদায়ী আধ্যাত্মিক ভাব আর মানব অবস্থার অনন্ত মহিমার পরিচয়। স্বামীজি তার বক্তৃতায় বলেছিলেন, নট অনলি মাস্ট ইউ হ্যাভ টু স্পিরিচুয়াল আইডিয়া, বাট দে মাস্ট কাম টু ইউ অ্যাকর্ডিং টু ইউর ওন মেথড। নিবেদিতার ক্ষেত্রে বর্ণে বর্ণে কতকগুলো কথা সত্যি হয়েছিল। বক্তৃতাকালে স্বামীজি যে কথাগুলো নিবেদিতার হৃদয়ে দিব্য বাণী বলে প্রতিভাবিত হয়েছিল এবং তার সঙ্গ লাভে বা তার জীবন সত্তাকে বিপুল অর্থ ব্যয়ে আমি নাড়া দিয়েছিল বলবো না, তার কিছু কিছু অংশ আমরা দেখতে পাই। জগতে আজ কিসের অভাব জানো? জগৎ চায় এমন 20 জন নরনারী যারা সদর্পে পথে দাঁড়িয়ে বলতে পারবে, শ্রীরামকৃষ্ণদেব ঈশ্বরই আমাদের একমাত্র সম্বল, তিনি। কে কে যেতে প্রস্তুত? যদি ঈশ্বর আছেন একথা সত্য হয়, তবে জগতে তার কিসের প্রয়োজন? আর যদি একথা সত্য না হয়, তবে আমাদের জীবনেই বা ফলটা কি? স্বামীজি এক পত্রে নিবেদিতাকে লিখছেন, আত্মবিসর্জনই ছিল অতীতের কর্মরহস্য। হায়, যুগ যুগ ধরে তাই চলতে থাকবে। যারা সবচেয়ে সাহসী ও বরেণ্য, তাদের চিরদিনের বহুজন হিতায় বহুজন সুখায় আত্মবিসর্জন করতে হবে। অনন্ত প্রেম ও করুণা বুকে নিয়ে শত শত যুদ্ধের প্রয়োজন ছিল এখন। হে মহাপ্রাণ, ওঠো, জাগো, জগৎ যে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এসো, আমরা ডাকতে থাকি যতক্ষণ না ওই বিঘ্নিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অহংকার বা অন্তরের দেবতা বাইরে আহ্বানে সাড়া দেয়। জীবনে
এর চেয়ে আর বড় কি আছে? এর চেয়ে মহৎ এবং মহত্তর কোনো কাজ আছে কি? স্বামীজি এই কথাগুলো যেন নিবেদিতার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রাণের উপর যেটা আপনাদের ভাষায় বলেছিলেন, এবং তা হয়েছিল এমন যে মহাত্মা গিরিশ ঘোষ তার ভাষাতেই বলি, আমি কোনো কারণবশত আমাদের পাড়ায় চৌরাস্তার একটা রকে বসে আছি। দেখলাম চৌরাস্তার পূর্ব দিক হইতে নারায়ণ আর দুটি ছেলে তখ্ত বসে সমবিবাহারে পরমহংসদেবের ধীরে ধীরে এসে পৌঁছে যাচ্ছে। আমি তার দিকে চক্ষু ফিরিয়ে মাত্র তিনি নমস্কার করলেন। যখনই চক্ষুটা তার দিকে ঘোরানো হলো তখনই তিনি নমস্কার করলেন। সেদিন আমি নমস্কার করায় পুনর্বার নমস্কার করলেন না। আমার সম্মুখ দিয়ে ধীরে ধীরে চৌমাথার দক্ষিণ দিকের রাস্তায় চললেন। তিনি জানিয়েছেন, আমি ওইটাই বলতে চাইছিলাম। আমার বোধ হতে লাগলো যেন অজানিত সূত্রের দ্বারা আমার বক্ষস্থল তার দিকে কি যেন টানছে। নিবেদিতারা সেরূপ অমোঘ আকর্ষণ অনুভব করছেন। সেই বোম্বে তো খুব বেশি তো এ নিয়ে আলোচনা করার অবকাশ থাকে না। এই যে মার্গারেট বললেন তিনি এই দেশেরই মেয়ে, একথা তো প্রথমেই বলতে পারেননি। তার জন্য তার অনেক দিন লেগেছিল, কারণ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জীবনের কত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। মাত্র 44টা বছর জীবনের মিশন পরিপূর্ণ করতে হৃদয়ের কত রক্ত মোক্ষ করতে হয়েছে তাকে। প্রতি পলে নিজের সঙ্গে ও পারিপার্শ্বিকের সঙ্গে সংগ্রাম তাকে করতে হয়েছে। তার সঙ্গে অর্ধার, অনাহার, অর্থাভাব, কখনো হতাশ। যখন হতাশার অন্ধকারে মন ডুবে যেত, তার এক করুণাময়ী স্নেহময় গুরু স্বামীজি তাকে নানাভাবে অমৃতময়ী বাণীতে উজ্জীবিত করতেন। সেই সঙ্গে ছিল মা শারদার পূত সান্নিধ্য। তার মাধুর্যে, তার স্নেহসুধায় নিবেদিতা হৃদয়পাত্র যেন ভরিয়ে ফেলেছিল। সে অমৃত আস্বাদন পরম তার হৃদয়ে শান্তি ও প্রাণে আরাম এনে দিল। এইভাবে যদি দিনে দিনে পলে পলে ক্রমশ নিবেদিতা ভারত আত্মার আত্মীয় রূপে পরিণত হয়, সেদিন এই দেশের মেয়ে, ভারতের মেয়ে বলতে তার গর্বে বুক ভাদে কাঁদে, বুক ভরে উঠত। কিন্তু একটা আইরিশ কন্যা তার পাশ্চাত্য শিক্ষা, সংস্কৃতি, মানসিকতা, অভ্যাস, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সব কিছু নিয়ে কি করে এক নৈষ্ঠিক ব্রহ্মচারীতে পরিণত হলেন, সে এক দুর্লভ কাহিনী, বিশ্বের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। এবং অল্প কয়েক বছরের মধ্যেই এই আমূল পরিবর্তন এক অবিশ্বাস্য, অকল্পনীয় ঘটনা। তার এই পরিবর্তন কিভাবে ধাপে ধাপে হলো তা পরবর্তী ঘটনা পরম্পরায় আমরা দেখব। আমরা সেই প্রথম কথায় ফিরে আসি। সর্বশক্তিমান, সর্বনিয়ন্ত্রার ইচ্ছায় স্বামীজির সঙ্গে নিবেদিতার সাক্ষাৎ হলো 10ই নভেম্বর 1895 খ্রিস্টাব্দ। স্বামীজি ঈশ্বর
এক ঈশ্বরকোটি ধর্মীয় প্রবক্তার ঐশী বাণীর মর্ম অনুধাবন করা তো সহজসাধ্য ছিল না। এই সাক্ষাতের পূর্বে মার্গারেট শিক্ষায়, তার অধ্যয়ন এবং আধ্যাত্মিক চিন্তায় এতটাই অগ্রসর ছিলেন যে স্বামীজির প্রতিটি কথা তিনি অনুধাবন করতে পেরেছিলেন এবং রীতিমতো উজ্জীবিত করে অন্যান্য জায়গায় যারাই স্বামীজির প্রতি আকৃষ্ট হয়েছেন এবং দীক্ষিত হয়েছেন তারা সবাই আধ্যাত্মিক শিক্ষায় অগ্রসর ছিলেন এবং বেদান্তের এই উচ্চভাব ধারণের উপযুক্ত আধার হয়ে উঠেছিলেন। স্বামীজির সাক্ষাৎ লাভের পূর্বেই আর সর্ববিস্তার সুপরিকল্পিত নিয়ন্ত্রণই হয়েছিল। নিবেদিতা ম্যাকলাউড ও মিসেস সারা বুলের আধ্যাত্মিক শুভ সংস্কার থাকার ফলে প্রত্যেক দিন শ্রী মা সারদা দেবী তাকে তখন দর্শন করে। তারই অপার্থিব স্নেহ এবং করুণা তারা হৃদয়ঙ্গমন করেন। মার্গারেটের জীবনে তার জীবন দেবতার ঈপ্সিত আহ্বান এসে পৌঁছায়। অন্তর হতে স্বাগত জানিয়ে স্বামীজি লিখলেন, তোমাকে অকপটভাবে বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যেন ভারতের এই কাজে তোমায় অশেষ সাফল্য লাভ হবেই হবে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষ অপেক্ষা নারীর একজন প্রকৃত সিংহিনীর প্রয়োজন। ভারতবর্ষ এখনও মহিষী নারীরা জন্ম দিতে পারছেন না, তাই অন্য দেশ থেকে বা অন্য জাতি থেকে তাকে আবার ধার করতে হবে। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম প্রীতি, দৃঢ়তা এবং সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তই তোমাকে সর্বদাই সেই উপযুক্ত নারী রূপে যেটি গ্রহণ করেছিলেন। এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী ধরনের বা আমরা সেগুলো খুব একটা ভাবি না বা দেখিও না, সেটা পুরোপুরি বাড়ির আরেক শ্রেণীর মানুষের স্বার্থ লাগে। এদেশে এলে প্রতি তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখে বা দেখতে পাবে। তাদের জাতি ও স্পর্শ সম্পর্কে একটা বিরাট ধারণা, ভয়ে হোক বা ঘৃণাতেই হোক, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে। গঙ্গা বক্ষে পক্ষান্তরে শ্বেতাঙ্গেরা খামখেয়ালি মনে করবে এবং তোমার প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। এসব সত্ত্বেও যদি তুমি কর্মে পবিত্র হতে সাহস দেখাও তবে অবশ্যই তোমাকে শতবার সাধুবাদ জানায় বা স্বাগত জানায়। এই মাসটা নিবেদিতার বলছিলাম জন্ম এবং প্রয়াণ মাস। নিবেদিতার ঘাত সংঘাত সমস্ত কিছু অনেকটাই এ বাড়ির মুড়ি, দুধ এইসবকে কাটিয়ে দিতেন। নিবেদিতা জানতেন এদেশের কোনো কিছু খাওয়া মানে তাদের রক্ত চুষে নেওয়া। নিবেদিতার ভারত চিন্তা, আমার ভারত দর্শন একমুখী হয়ে মানুষের কাছে পৌঁছে যাবে। আমরা মানুষ ভারতবর্ষের বিভিন্ন স্টেটের বিভিন্ন তার অবস্থান, সেই অবস্থানকে সামনে রেখে কারো বলার অপেক্ষা রাখেন না। নিবেদিতা বাংলারই মেয়ে,
কলকাতাতে এই ধরনের চিকিৎসা মানব সেবারূপে পরিগণিত হয়ে চলেছে আমার মনে হয়। ভারতবর্ষে নিবেদিতা যে উদ্দেশ্য নিয়ে আসা, একটার পর একটা যেভাবে হোঁচট খেয়েছেন, অন্য মানুষ হলে তিনি মারা পড়তেন। নিবেদিতার জায়গাতেই রয়েছে। স্বামীজি তাকে যেভাবে নাম দিয়েছেন, যেভাবে কাজ করিয়েছেন, সেখানে নিবেদিতার দুঃখ বা কষ্ট করার কিচ্ছু নেই। জয়তু নিবেদিতা। আজ এই পর্যন্তই। নিবেদিতার ভারত দর্শন 270 পর্বে ধীরে ধীরে থেমে থেমে অনেক কিছু তথ্য দেওয়ার ইচ্ছে ছিল। সময় বলছে আমায় থামতে হবে। এই আমাদের জীবনকে সার্থক করে তুলবে। নিবেদিতার ভারত দর্শন 270 পর্ব কলকাতা এবং বৃহত্তর দেশবাসীর কাছে নিবেদিতার জন্ম এবং প্রয়াণ আমাদের সকলকেই নিবেদিতামুখী করুক। নিবেদিতার প্রতি আমার শ্রদ্ধা, নমস্কার। সকলে ভালো থাকবেন। নিবেদিতার ভারত দর্শন 270-এর পরে ধীরে ধীরে এগিয়ে চলুক 100, 200, 300-র দিকে।